নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে বাংলাদেশের মতো আরো দুইটা বাংলাদেশ হওয়ার মতো জায়গা রয়েছে। আমরা দীর্ঘদিন নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে এই নোয়াখালীর প্রতিটা ইঞ্চি মাটির কোনায় কোনায় আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছে। কোনো ষড়যন্ত্র এই আন্দোলনকে আমাদের বিভাগ আদায় হওয়া পর্যন্ত কোনো ষড়যন্ত্র আমাদের এই আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ইনশাআল্লাহ আমরা নোয়াখালী বিভাগ আদায় করে ছাড়বই ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলতে চাই, অনেকে বলে নোয়াখালীতে কিছু নাই। নোয়াখালীতে যে স্বর্ণদ্বীপ এবং নিজম দ্বীপ যে বিস্তৃত অঞ্চল বাসাঞ্চল রয়েছে, সেখানে বাংলাদেশ সবচেয়ে বড় সেনা ক্যাম্প রয়েছে এবং নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে বাংলাদেশের মতো আরো দুইটা বাংলাদেশ হওয়ার মতো জায়গা রয়েছে। তাই আমি নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে দাবি জানাচ্ছি, অন্যথায় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নোয়াখালী বিভাগ আন্দোলনের ক্ষেত্রে আমরা কেন দাবিদার, আমি এই কথাটা আজকে বলবো। কারণ আপনি জানেন আমাদের দেশের যতগুলো বিভাগ হয়েছে, আমরা বর্তমান 8টা বিভাগ আছে আমাদের বাংলাদেশ। এই বিভাগগুলো আমরা কেন করেছিলাম? দেশের অনাগ্রসর এলাকাগুলোরে যাতে আমরা অগ্রসর করতে পারি তা করার জন্য, এবং এই বিভাগগুলো করার জন্য আমরা কি দিকগুলো দেখছিলাম। ওই দিকগুলোর মধ্যে অন্যতম একটা বিষয় ছিল ব্রিটিশ আমলের যে বৃহত্তর জেলাগুলো ছিল, ওই জেলাগুলোরে কেন্দ্র করে বিভাগীয় অঞ্চলগুলো করা হয়েছিল। কিন্তু আমরা বৃহত্তর নোয়াখালী, এটা ব্রিটিশ আমলের একটা জেলা, যদি বিভাগ করতে হয় তাহলে বৃহত্তর নোয়াখালী যে ক্যাটাগরিতে বিভাগগুলো করা হয় তার ক্যাটাগরি আমরা সঠিকভাবে পূরণ করি। তারপরও কোনো যেন এক অশুভ শক্তি বা কালো ছায়ার কারণে আমাদের বিভাগ আন্দোলনকে তারা অগ্রাহ্য করে এবং আমাদেরকে তারা পিছপা করে, তারা নিজেদের ক্ষমতার পাওয়ার দেখিয়ে নিজেদের দিকে বিভাগ ভাগিয়ে নিচ্ছে। আমাদের তা তো কোনো প্রশ্ন নাই যে আপনি এখানে বিষয় আছে কিছু উপদেষ্টা এবং এরা নাকি এটাকে ষড়যন্ত্র করছে বা এটা নিয়ে আমাদের কিছু উপদেষ্টা তারা তাদের ক্ষমতা বল দেখাচ্ছে। তো আমাদের তার তো প্রশ্ন নাই, আপনি আপনার জেলার জন্য ক্ষমতা দেখান, তাতে আমাদের সমস্যা নাই। কিন্তু আমাদের কথায় একটা, আপনি যেসব ক্রাইটেরিয়ার কারণে বিভাগ হয়, বিশেষ করে বৃহত্তর জেলাগুলোর যে ক্রাইটেরিয়া, ওই জেলা আমরা পূরণ করার পরেও আমরা কেন বিভাগ হব না? আপনি যদি আপনার জেলারে বিভাগ করতে করেন তাদের সমস্যা নেই। তো বৃহত্তর নোয়াখালীকে তার সঙ্গে না নিয়ে, বৃহত্তর নোয়াখালীকে যে বৃহত্তর জেলার যে ক্রাইটেরিয়ার মাধ্যমে বিভাগ হয় সেই ক্রাইটেরিয়া পূরণের মাধ্যম দিয়ে বৃহত্তর নোয়াখালীর স্বতন্ত্র আলাদা একটি বিভাগ করার দাবি আমরা আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি। এই বলে আমি আমার কথা। বাংলাদেশের অর্থনীতির জন্য একটা আন্দোলন, বাংলাদেশের জিডিপি বৃদ্ধি করার জন্য একটা আন্দোলন করছি। প্রশ্ন আসবে অর্থনীতি এবং জিডিপি নিয়ে নোয়াখালী কেন আন্দোলন করছে? আপনারা জানেন এই নোয়াখালী আজকে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা পালন করছে। একটা দেশের কন্ট্রিবিউশন যখন ধরা হয়, অনেকগুলো জিনিস কনসিডারেশনে নিয়ে আসা হয়। আমরা দেখছি আমাদের নোয়াখালীবাসীর মানুষগুলো যখন দেশের সর্বত্র রেমিটেন্স থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা থেকে শুরু করে এদেশের সর্ব জায়গায় আমাদের অবদান রেখে যাচ্ছে। কিন্তু এই 54 বছরে নোয়াখালীর জন্য কোনো অবদান আমাদের পূর্ববর্তী আমাদের যারা পলিটিক্সের সাথে জড়িত ছিল, যারা স্ট্র্যাটেজিক ভাবে এই রাষ্ট্রের স্ট্র্যাটেজিতে জড়িত ছিল, তারা এই 54 বছরে নোয়াখালীর জন্য কিছু করে যেতে পারে নাই।